নমস্কার, স্বাদে আহ্লাদে একসাথের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার সন্ধেবেলা। উদয়ন অফিস থেকে ফিরে গেছে, বাইরে প্রচণ্ড গরম। তো আর ফিরে এসে কিছু খেতে চাইলো না, বললো একটু চা বিস্কিটই দাও। এতটা গরম না, মানে খাবার ইচ্ছেও চলে যাচ্ছে। তো সেই জন্য একটু চা ভালো করে আর বিস্কিটই নিয়ে এলাম। আর ও বাড়িতে ফোন করছে। চাটা খাওয়ার পর যে জামা কাপড়গুলো বিকেলবেলা গোছানোর থাকে সেগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। এরপর এগুলোকে এদের জায়গায় জায়গায় রেখে দেব। আমি জামা কাপড়গুলো এই ধরনের বিভিন্ন কাগজের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, আটার ব্যাগ বা আমার কাছে যদি কোনো কার্টুন বক্স থাকে তার মধ্যে অর্গানাইজ করে রাখতে ভালোবাসি। এই যে দেখো, কারণ জামা কাপড় অনেক রকমের থাকে। কিছু খুব ভালো জামা কাপড় থাকে যেগুলো আমরা ওকেশনালি পরি, কিছু আবার এমন জামা কাপড় থাকে যেগুলো আমরা রেগুলার বেসিসে পরে বাইরে যাই। আবার ঘরে পরারও কিছু আলাদা জামা কাপড় থাকে, তাই সেগুলো আমি এইভাবে আলাদা আলাদা বক্সে অর্গানাইজ করে রাখি আর তাতে লেবেলও করে দিই যাতে বুঝতে পারি। বানাচ্ছি রুটি আর তার সাথে ঘুগনি বানাবো। সকালে দেখিয়েছিলাম মটর সেদ্ধ করা আছে, তো চট করে এখন আটাটা মেখে নিই। আমি আগেই সব কেটে বেটে রেডি করে রাখি, তারপরে রান্না বসাতে ভালো লাগে আমার, তাতে হাতের কাছে সমস্তটা পেয়ে যায়। আর এই যে দেখো, রুটি বেলে নিয়েছি, এখন জায়গাটা মুছে নিচ্ছি আর ওইদিকে তাওয়া গরম হচ্ছে, রুটিও দিয়ে দিয়েছি। তো চলো এরপরে ঝটপট রুটিগুলো করে নেব। আমি ওর সাথে মজা করছি, কিন্তু কিন্তু তাও মানছে না। আজ পাপা বকেনি। আচ্ছা, যখনই আমি কিচেনে থাকি তখনই পুচুমা মাঝে মধ্যে এটা ওটা নিয়ে আসে। এখনও এসেছে পাপার বিরুদ্ধে অভিযোগ জানাতে আমার কাছে, আর তার সাথে খোঁজ নিচ্ছে পাপার জন্য আমি একটু দুপুরের চিংড়ি মাছ রেখেছি কিনা, তাহলে ও একটু ভাগ পাবে। মাছকে একটু পাপার জন্য আছে? হ্যাঁ, চিংড়ি মাছকে একটু পাপার জন্য আছে কি নেই? না বেটা, এতে আমি নিয়েছি সুজি, ওটস, চালের গুঁড়ো, বেসন আর 2 চামচ দই আর নুন। সবগুলোকে মিক্স করে জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এতে আমি কিছু ভেজিটেবলস মিশিয়ে দেব। ব্যাটারটা একটু কালারফুল করার জন্য আমি এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি মেশালাম। নিজের মন মর্জি মতো ভেজিটেবলস দেওয়া যেতে পারে। চিলি ফ্লেক্স, এই সাদার উপরে চিলি ফ্লেক্সটা দেখতে খুব ভালো লাগে। আর এতে আমি একটু গুড় মিশিয়েছিলাম একটু মিষ্টির জন্য। এখন একটু রোস্টেড জিরা পাউডার নিলাম, আর সাদাও রাখতে পারো, আমি খুব সামান্য একটু হলুদ দিলাম। ব্যাস, এরপর এটা মিক্স করে তাওয়াতে ভেজে নেব। ঘিয়েও ভাজতে পারো, আবার সাদা তেলেও ভাজতে পারো। ঘিয়ে ভাজলে ভালো খেতে লাগবে, এমনিতেও ভালো লাগবে। আমি নিচ্ছি ঘি, অল্পই নেব, বেশি লাগে না। আর গ্যাস এখনও অন করিনি। এই যে এই তাওয়াতে একটু ঘি নিয়ে নেব, আর তারপর এই মিক্সচারটা নিয়ে নেব। বেশ গোল করে মিলে দেব। ব্যাস, গ্যাস অন করে দিয়েছি। এরপর এটা হতে থাকবে। যখন ওপরটা শুকিয়ে যাবে, মানে তাহলে বোঝা যাবে, মানে এই যে জল জল ভাবটা থাকবে না, অনেকটা শুকিয়ে যাবে, তখন এটা ফ্লিপ করব। ক্লিনিংয়ের জন্য আমি কি করি, এক এক দিন এক একটা কোনাকে ধরি। কালকে তো আমাদের বেডরুমটা ক্লিন করেছিলাম, আজকে বাবুর রুমে এসেছি। ওর রুমের সাইড টেবিলটাও দেখছিলাম বেশ নোংরা হয়েছে আর চ্যাটচ্যাট করছে, কারণ পুচুমা এখন এই গ্লুকন ডি বানাতে গিয়ে
গ্লুকন ডি জল ফেলে এই জায়গাটা বেশ চ্যাটচেটে হয়ে যায়। তো সেই জন্য এই জায়গাটা এলাম ক্লিন করতে। প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিলাম আর তারপর মুছে জিনিসগুলো ঠিক ঠিক করে রেখে দিলাম। এখানেই রাখলাম যাতে ওরা ওদের প্রয়োজনে বানিয়ে খেতে পারে। আর তারপর চলে যাব কিচেনে। বাজার থেকে এই পেঁয়াজগুলো এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। তারপর এগুলো ছাল ছাড়িয়ে এগুলোকে ক্লিন করলাম, তাহলে আর চোখ জ্বালা করে না। नीर भरा यमुना तट पर जब भरा भरा नीर उठाए गगरा तब चलत मोहे छिरत लंगोरा हट जाओ जी कुमारा फट जय छे गगरा मोहे छोड़ो छोड़ो मादो मादो मादो। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কুমড়ো চিংড়ি বানিয়েছি, এটা দারুণ হয়েছে খেতে। আর করলা পেঁয়াজ ভাজা, আর এখন ডিমের ঝোল রান্না করব। তো ডিমের ঝোলের জন্য এই যে তেলে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা আর রসুন কুচি একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কুচনো পেঁয়াজই দিলাম, এটা ভাজতে সুবিধা হয়। বাটা পেঁয়াজ না ভাজতে অনেকটা টাইম লেগে যায়, আবার ঠিক করে না ভাজা হলে গন্ধও বেরোয়। তারপর এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আর ডিম আর আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এখন একটু গুড় দিলাম আর অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এতে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর আসে, কিন্তু কাশ্মীরি লঙ্কা আমি দিইনি, আমি এমনিই গুঁড়ো লঙ্কা দিলাম। তারপর কষাতে দিলাম ঢাকা দিয়ে। এরপর ডিম আর আলুটাও দিয়ে দেব। ডিম আলু মশলা সব একসাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব, যাতে ডিম আলুর মধ্যে মশলার ফ্লেভার ভালো করে ঢুকে যায়। এরপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু কসুরি মেথি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি। ডিমের ঝোলটা এইভাবে একবার বানিয়ে দেখো, ফাটাফাটি হয় খেতে। রান্না হয়ে যাওয়া মানেই একটা বড় কাজ হয়ে যাওয়া। তো এই যে দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। এখন গ্যাসটাও একটু ঠান্ডা হোক আর এই কড়াইটাও ঠান্ডা হোক। রান্না করতে করতে আমি বাকি বাসনগুলো ধুয়েই নিই, যেহেতু আমাকেই করতে হবে, তাই ফেলে রেখে আর লাভ কি বলো। তো চলো, এইদিকে খাবার রেডি হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে বন্ধুরা ব্লগটিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটি দেখতে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।